সকালবেলা ঘুম থেকে উঠেই চাটা আগে গরম করতে বসিয়ে দিয়েছি। মা আগে থেকেই করে রেখেছিল, কিন্তু আমার জন্য যেটুকু ছিল সেটুকুই গরম করে এখন খাবো। আজকে ব্রেকফাস্ট বানানোর দায়িত্বটা আমার পড়েছে। ব্রেকফাস্টে বানাচ্ছি চিজ কর্ন স্যান্ডউইচ। আমি এখানে কর্নটা লবণ দিয়ে বয়েল করতে বসিয়ে দিয়েছি। এরই মাঝে বিগ বাস্কেট থেকে কল এলো। আমি অর্ডার করেছিলাম 5টা পিসের আমুল চিজ স্লাইস আর একটা মেথির প্যাকেট। মেথি কেন অর্ডার করেছিলাম সেটা তোমাদের পরে জানাবো। ফ্ল্যাটে এখনও অবধি ফ্রিজ না থাকার কারণে কোনো কিছুই স্টোর করে রাখতে পারছি না। যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন সেটা কিনে আনা হচ্ছে। স্টাফিংটা এখানে রেডি করছি। কর্ন, পেঁয়াজ, টমেটো, কিছুটা নুন আর একটা চিজ স্লাইসও দিয়ে দিচ্ছি যাতে ব্যাপারটা বেশ চিজি হয়। তারপরে ভালো করে মিক্স করে নিয়েছি। আর ব্রেডে আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি। আজ অনেক দিন পর স্যান্ডউইচ বানাচ্ছি, আর বাড়িতে তো তেমন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবেল ছিল না। যদি থাকতো তাহলে হয়তো আরও ভালো খেতে হতো। ভাবছিলাম কেমন না কেমন হবে, কিন্তু দিদিভাই আর মা বলল দারুণ হয়েছে। তারপরে আমি যাচ্ছি একটুখানি ছাদে, কারণ আজ অনেক দিন পর রোদের মুখ দেখা গেছে। গিয়েই তো এই পায়রাগুলোর সাথে দেখা হলো। যেমন সুন্দর আজকের আকাশটা দেখাচ্ছে, তেমনই সুন্দর তার সাথে এই পায়রাগুলোকেও মানাচ্ছে। আমার মাসির ফ্ল্যাটে এই রকম পায়রা আসতে আমি দেখেছি, আর আজকে আমাদের ফ্ল্যাটের ছাদে উঠে দেখলাম এতগুলো পায়রা এখানেও আসছে। ছাদে এসেছিলাম এই জুতোগুলোকে রোদ খাওয়াতে। ধোয়া হয়েছিল, বর্ষার মধ্যে তো একদমই রোদ পাইনি। এত অপূর্ব আকাশ, তার মধ্যে যদি আবার প্লেন উড়ে যায় তাহলে ভাবো তো কতটাই না দেখতে সুন্দর লাগে। আজ লাঞ্চে ছিল ভাত আর লেফট ওভার চিকেন। সন্ধেবেলা আমি আর মা এখানে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আমরা কিন্তু সকাল বিকেল লিকার চাই খাই, দুধ চা তো খুবই কম খাওয়া হয়। ব্রেকফাস্টের সময় একটা ব্রেড স্লাইস, একটা চিজ স্লাইস আর কিছুটা স্টাফিং ছিল, সেটা দিয়েই সন্ধেবেলার স্ন্যাকটা আমি সেরে ফেললাম। রাতের ডিনারে খাচ্ছি ডালিয়া তো আমার মায়ের, দিদিভাইয়ের তিনজনেরই ভীষণই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।